বলেন না? এই দেখতে দেখতে খেলা ফুটবল শেষ হয়ে যাবে না? কথা বলেন না? কিন্তু গুনাহগুলো, একটা না একটা দল হেরে যাবে, সবগুলো দল বিদায় নিবে, কিন্তু গুনাহগুলো, বাম কাঁধে যে গুনাহগুলো লেখা হলো আব্বা, সেগুলো কোথায় যাবে? ব্রাজিলও থাকবে না, আর্জেন্টিনাও থাকবে না, কিন্তু তোমার গুনাহ কে নিবে? তোমার গুনাহ নিবে কে ভাই? এই জন্য ভাবতে শিখেন। এখানে আমি যে 4টা আয়াত পড়ছি, এই সংক্ষেপে বলতেছি, 4টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলা নাফরমান পাপীর অবস্থা বলছে, শেষ আয়াতে ইমানদারের অবস্থা বলছে। একদম সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে নাফরমানদের, পাপী বান্দার 3টা অবস্থার বর্ণনা করেছেন। 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ। এই সূরার 4টি আয়াত আমি পড়ছি, এই আর অল্প একটু, 8, 9, 10, 11, এই 4টা আয়াত। এই 4টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা বেঈমান, কাফের, নাফরমান, পাপীর 3টা চরিত্র বলছে। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নাফরমান পাপী পাপ সত্ত্বেও, শুনতেছেন আপনারা? পাপ সত্ত্বেও কুফর করে, শিরিক করে, চুরি করে, ডাকাতি করছে, জিনা করছে, মদ জুয়া মধ্যে লিপ্ত, বেপর্দা, বেহায়া নারী, মানে গুনাহ, পাপ, সীমা লঙ্ঘন, আল্লাহর নাফরমানি সত্ত্বেও বিশেষ কোনো হিকমতের কারণে আল্লাহ এখনো আযাব দিচ্ছে না, যদিও আযাব প্রাপ্য। নবীরা, প্রত্যেক নবী নিজ নিজ কওমকে গুনার কারণে আযাব, এই কথা বলছে। গুনার কারণে কি আসে? কথা বলে না, কি আসে? আযাব আসে। এই এখানে আছে কোরআনুল কারীমের মধ্যে, এই সূরার মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। হে নবী, আমার বান্দাগণকে বলেন, ওরা যদি আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদেরকে বলেন যে আমি তোমাদের জন্য অত্যন্ত ভয়ানক আযাবের ভয় করছি। আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। প্রত্যেক নবী, কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, প্রত্যেক নবী তাদের কওমকে বলতেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য বড় ভয়ানক আযাবের ভয় করছি। এই যে মিথ্যা, চুরি, দুর্নীতি, হারাম, জিনা, ওজনে কম দেওয়া, শিরিক, কুফর, মূর্তি পূজা, আল্লাহর নাফরমানি, প্রত্যেক নবী বলছে আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। কিন্তু যখনই কোনো নাফরমান পাপীকে, ব্যক্তি হোক, জাতি হোক, মানে সমষ্টি হোক অথবা ব্যক্তি হোক, আল্লাহ যখন নাফরমানি আর পাপ সত্ত্বেও একটা লম্বা সময় যখন ছাড় দিয়ে রাখে, মানে আযাব দেয় না, তো এক পর্যায়ে নাফরমান অহংকারে হয় নবীদের কাছে, নয়তো উলামাদের কাছে, নয়তো আল্লাহর নেক বান্দাদের সামনে, অথবা নিজের মনেই নিজে বলতে থাকে, মা ইয়াহবিসু, আযাব আসতেছে না কেন? কই কিসের আযাব? আল্লাহর আযাব ঠেকাইলো কে? কই আযাব কই? ঠাট্টা শুরু, ঠাট্টা শুরু। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নবীকে নাফরমান জাতি বলতো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এই নবী, তুমি যদি আযাবের কথা সত্যই হয় তো আল্লাহকে বলো এখন নিয়ে আসতে, ফাতিনা বিমা তাইদুনা, আনো, এখন আযাব আনো। কোরআন শরীফে আছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। নবীজির সামনে একদিন নজর ইবনে হারেস নবীজির সামনে বলছে, মুহাম্মদ, এ তোমার সামনে যাও, আমি আল্লাহর কাছে আত্মুল্লাহ করলাম, এই আল্লাহ এখন ফাইলে আযাব দাও, আনো, চাই তোমার কাছে কি আযাব আছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। বন্ধু দেখেন বেঈমানি কি কয়, সে নিজের থেকে আযাব চাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগের নাফরমান পাপী যখন পাপ করতে করতে এমন অহংকারী হয়, এক পর্যায়ে হয় কাউকে বলে, নয়তো মনে মনে ভাবে, মনের অজান্তে বলতে থাকে যে কিসের আযাব, আযাব কিসের আবার?
এ ওয়ালা ইন আখারনা আনহুমুল আদাবা ইলা উম্মাতিম মাদুদা। আল্লাহ বলেন নাফরমান ব্যক্তি জাতি গোষ্ঠী থেকে যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আযাবকে বিলম্বিত করি, আযাবকে পিছায়া দেই, দিচ্ছি না আর কি আযাব, তো আল্লাহ বলেন তখন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু, নাফরমান বান্দা তখন বলতে থাকে আল্লাহর আযাব কিসে আটকায়া দিল, কই আল্লাহর আযাব আসে না কেন, আল্লাহর আযাব আসে না কেন। লাখ লাখ যুবক এই অল্প কয়েকদিনের সুস্থতা যৌবনের এই মাতলামি পাইয়া ওই মনে করে আমার উপরে কোনো আযাব মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছুই আসবে না। কি কোন হুজুর, আমার আব্বা বিদেশ, বিল্ডিংয়ের কাম শেষ, হ্যাঁ আমি সর্বোচ্চ নয় তার 2 বছর, এরপর তো আমার আব্বাই আমার বিদেশ নিব। টাকা পয়সার কোনো অভাব নাই, বাজারে বিট করে দিছে, বাড়ির বিল্ডিংয়ের কাম শেষ করে লাইছে, ব্যাংকে টাকা জমা আছে। বাহ, অহংকারী যুবক। মোটর সাইকেল চালাইলে দেখবেন নাফরমান যুবকের মোটর সাইকেল চালানি দেখেন কুত্তা ফেল, পাগলা কুত্তা এত জোরে দৌড়ায় না। অহংকারী যে পরিমাণ পাগলা কুত্তার মতো মোটর সাইকেল চালায়। আহ, এমন কোনো দিন নাই বাংলাদেশে, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই বাবা যেদিন মোটর সাইকেল 2-4টা অ্যাক্সিডেন্ট হইয়া মারা না যাচ্ছে প্রতিদিন। এই সেদিন আমি সিলেট গেছি, সিলেট একটা প্রাইভেট মেডিকেল কলেজের কিছুদিন আগে উনি আমাকে চেয়ারম্যান, প্রধান, একটা বড় নাম করা প্রাইভেট মেডিকেল কলেজ, বড় হসপিটাল, ওনার সাথে একটা প্রোগ্রামে আমরা একসাথে বসা ছিল, তো কথার প্রসঙ্গে উনি বললেন, কয় যে হুজুর প্রতিদিন আমাদের এই মেডিকেল হাসপাতালে, আমাদের এত বড় হসপিটালে আইসিইউতে যে রুগীদেরকে ঢুকানো হয়, সিরিয়াস রুগী, এর মধ্যে প্রত্যেক দিন এর প্রধান অংশ, বেশি অংশই যুবক যারা অ্যাক্সিডেন্টের, হাত ভাঙ্গা, ফাও ভাঙ্গা, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করছে যে আইসিইউ ছাড়া উপায় নেই। অনেক ছেলে তোমরা অহংকারী যুগ, ওই হাসে মাশাআল্লাহ, 2-4 জন প্রতিবন্ধী আবার হাসে, হ্যাঁ বোঝে আমারে কইতাছে, হ্যাঁ খুশি হয়েছে যে না মাশাআল্লাহ তখন আমার লাইনে আছে, ঠিক আছে আব্বা হাসো। কারণ অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ এমনই হয় যে বুঝে না যে কোথায় মাথা নুয়াইতে হয়, কোথায় লজ্জা পাইতে হয়, কোথাও হাসতে হয়, এতটুকু দিমাগও অনেকের নাই। আফসোস, আল্লাহ হেফাজত করেন। চলেন তো, এরকম অহংকারী মানুষ আমরা কিতাবে পড়ছি, এক বুজুর্গ রাস্তা দিয়ে এক যুবক অহংকার করে হাঁটতেছে, তো তিনি তাকে বলছে, হে যুবক লা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, অর্থাৎ অহংকার করে জমিনে হাইটো না। তো সেই যুবক ওই বুজুর্গকে ধমক দিছে, আল্লাহর ওই নেক বান্দাকে, এই আপনি চেনেন আমাকে, হাল তারিফুনি, আপনি আমাকে চেনেন, আমি কে মিয়া? এই তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ চিনি, শোনো আমি বলতেছি তুমি কে, এদিকে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, চিনি তোমাকে আমি, আউয়ালুকা নুতফাতুন কাজিরা, তুমি হচ্ছে সে যার শুরু হলো নাপাক এক ফোঁটা বীর্য, যেটা এত দুর্গন্ধ, সবচেয়ে বেশি দুর্গন্ধময় একটা নাপাক ফোঁটা বীর্য তুমি শুরু, শেষ তোমার আখিরুকা মিতাতুন গালিজা, তোমার শেষ সমাপ্তি হচ্ছে পচে গলে যাওয়া একটা লাশ। একদিন তোমার সমাপ্তি কবরে যাবে আর তুমি পচে গলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়াবাইনা যালিকা তাহমিলুল আজরা, আর মাঝখানে তুমি প্রতিনিয়ত পৃথিবীর এই হায়াতে যে কয়দিন পৃথিবীতে আসো, সে কয়দিন তোমার পেটে আছে কিছু পায়খানা, যার শুরুটাও নাপাক, যার শেষটাও পচা গলা লাশ, মধ্যখানে যার পেটে আছে কিছু নাপাক পায়খানা, সেই তুমি অহংকার করো কিসে? অহংকার করো কিসে? তোমার নাকের ছিদ্র দিয়া যেরকম নিঃশ্বাস বাইর হয়, তোমার পেটের কোনো এক পাশে যদি ছিদ্র থাকতো আর সেখান থেকে শুধু তোমার পেটের একটি ছোট্ট ছিদ্র দিয়ে যদি পায়খানার দুর্গন্ধ বাইরিত, তাহলে তো তোমার পাশে কোনো কুত্তাও বইত। কথা বলে না?
তোমার পাশে তো কোনো কুত্তাও বসতো না। মহান আল্লাহ তাআলা দয়া করে তোমার দুর্গন্ধময় ওই নাপাক পায়খানা তোমার শরীরের ভিতরে আটকায় রাখছে। তুমি অহংকার করছো কেন? একজন যুবক, একটা ছেলে, আমি স্বপ্ন দেখি একজনের, আমি আশায় থাকি কোনো একদিন রাত গভীরে কোনো একদিন একটা ছেলেই বদলাবে। আমি নির্দিষ্ট কোনো দল করি না, পার্টি করি না, আমার কোনো মার্কা নাই, নির্বাচনের কোনো প্রস্তুতি নেই, ইচ্ছা নাই, কাজেই বেশি না কম শ্রোতা আমি এটা বুঝি না, বলতে থাকা আমার মাকসাদ। তাইলে আব্বা আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ বলে বন্ধু বলে দেন একদিন সত্যি সত্যি যখন আযাব আসবে সেদিন এই কায়নাতের কারো ক্ষমতা থাকবে না সেই আযাবকে প্রতিহত করবে। বলে ফেরাউন যেদিন ডুবছিল সেদিন আর কেউ থামাইতে পারছে? নমরুদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন আর কেউ ঠেকাইতে পারছে? এই পৃথিবীর কোন জালেমের উপরে যখনই আল্লাহর আযাব আসছে তো সে আর কোনোদিন থামাইতে পারছে? আল্লাহ বলেন যেদিন সত্যি আযাব আসবে সেদিন আর কেউ প্রতিহত করতে পারবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আল্লাহ তাআলা বলেন আর যেই আযাব নিয়া, আল্লাহর আযাব নিয়া, আল্লাহর কথা নিয়া যেই নাফরমান ঠাট্টা করছিল, একদিন সেই আযাবই তাকে চারিদিক থেকে আগুনের মতো ঘিরে ফেলবে, ঘিরে ফেলবে। এই হলো একটা কথা। তাহলে নাফরমান একটু আরাম পাইলে, একটু সুখ শান্তি নিরাপত্তা, একটু প্রশস্ত জীবন পাইলে এবার অহংকার করে যে না আমার উপরে কোনো মুসিবত আইবে। আযাব কিসের আযাব? কইতে আযাব আইবে। এলো এক। দুই নাম্বার, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দা দীর্ঘদিন সুখে ছিল, আরামে ছিল, ভালোই ছিল, হঠাৎ করে একদিন যদি আমি সেই সুখ আরাম নিরাপত্তা স্বস্তি দূর করে কিছু সময়ের জন্য যদি আমি মুসিবত দেই, বুঝেন নাই, বিপদে ফেলি, তো তৎক্ষণাৎ এমন হতাশ হয়, এমন নার্ভাস হয় যে আমি আল্লাহর উপরে কুফরি শুরু করে, আমি আল্লাহর উপরেই অভিযোগ শুরু করি। খোদা, শেষ পর্যন্ত বিপদ বুঝি আমারে দেখলাম, আর মানুষ নাই খোদা। বুঝেন নাই কথাটা? এমন হতাশ না ভাই, কি অবস্থা, কেমন না, আর ভরসা নাই, হইতো না। কি তো আজ যা 3 দিন লাগাতার বাথরুমে আইয়ার যা, 3 দিন, অথচ গত 30 বছর ভালো ছিল, সে কথা একবারও মনে পড়ল না। 3 দিনে বাথরুমে আইয়ে যায়, শেষ, একবারে হতাশ, আর আল্লাহর রহমতের কোনো আশা বলতে তার কাছে আর নাই, আল্লাহর উপরে কোনো নির্ভরতা নাই। এই আল্লাহ বলেন বেঈমান যখন, নাফরমান যখন সুখের পরে কিছু সময়ের আযাব দেখে, মুসিবত দেখে, হতাশ হয়ে যায় এবং আমি আল্লাহর কুফরি করে, নাউজুবিল্লাহ। আমি একদিন একজনকে বলছিলাম, কইছিল হুজুর আল্লাহ বুঝি গেল আমারই দেখে, তা না, আমি বলছিলাম আপনি একজনের নাম কোন, আমনের বদলে আযাবটা মুসিবতটা আল্লাহ কারে দিত, আপনি একজনের নাম প্রস্তাব করেন, মুনা দেখবেন আপনি রে, আমি হেদারে কমু যে ভাই কাকায় আমনের নাম কইছে, আমনেরে দেখবেন হেবাটার বংশের লোক লই আমনের টাঙ্গাইয়া ফিটবো, মনে করেন যে কিরে ডাকাত, তোর মুসিবত তুই আমার কান্দে দিলি কা। বোঝেন না? আপনি যে কইলেন যে আরে খোদা আপনি বুঝি আমারে দেখলেন শেষ পর্যন্ত, তো কারে দিত আযাবটা আমনে কন, আপনি হের নামটা কন, আমি যাই হেরে জানাই চাইছে আমনের জাগাত রাহেরি। তাহলে এটা কি কোনো কথা হইল? এটা তো কথা হইতে পারে। তো আল্লাহ বলেন সুখের পরে দুঃখ পেলে নাফরমান সবার আগে আমাকে ভুলে যায়, হতাশ হয়ে যায়। 3 নাম্বার, ওয়ালা ইন আযাকনাহু না'মাআ বা'দা দাররা'a মাসসাতহু লায়াকুলান্না যাহাবা আস-সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। এই খেয়াল করেন, আল্লাহ বলেন নাফরমান পাপী কিছুদিনের কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করার পর
পুনরায় যখন আমি তাকে সুখ, শান্তি, নিরাপত্তা, সুস্থতা, স্বস্তি আবার দেই, এইবার আবার স্বস্তিটা, নিরাপত্তা, শান্তিটা যখন আবার পায়, তো এইবার মানুষের কাছে বেঈমানে বলে কেমনে, যাহাবা সাইয়্যাতু আন্নি, কিও ভাই কি অবস্থা, ভাই কইও না, 15টা দিন একটা যুদ্ধ গেছে, একটা বেশি বিপদ গেছে আমার উপরে, হুঁশ ছিল না, হুঁশ আছে, একবার হাসপাতালে, একবার বাসা, একবার অটো, একবার সিএনজি, দুটো ভাত খাইবার টাইম পাইছি না। যাক, এখন মোটামুটি সবগুলা সমাধান হয়েছে, এখন আর কোনো ঝামেলা নাই। কে কে মুসিবত দূর করলো, কার দয়ায় কি হইল, কোনো শব্দ নাই, সব ক্লিয়ার করে লেছে ওরা। যাহাবা সাইয়্যাতু আন্নি, তখন নাফরমান বলে আমার মুসিবত দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাকুর, আবার পুনরায় উল্লাসে মেতে ওঠে, অহংকারে মেতে ওঠে। এই লাফারিহুন মানে উল্লাস, আর ফাকুর মানে অহংকার। আবার সেই আগের মতো নাচে গায়, আগের মতো ফুর্তি করে, আগের মতো। কত যুবক তোমরা দেখেন, চিন্তা করে, এই অসুস্থ ছিল হয়তো 6 দিন 5 দিন, সর্দি ঠান্ডা পেটের অসুখ সোজা হইয়া গেছিল, একটু যখন আবার আল্লাহ তাআলা দূর করে সুস্থতা দিছে, ওই আবার আগের মতো মোবাইল, নারী, ছবি, নাচ, বন্ধুদের আড্ডা, উল্লাস, আবার বেনামাজি জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন এই 3টা চরিত্র হইল বেঈমানের চরিত্র। এক, আযাব আসতে দেরি হইলে বলে আযাব আসবে না। 2, সুখের পরে আমি যদি ক্ষণিকের জন্য দুঃখ দেই তো আমি আল্লাহর উপরে নাফরমানি করে। 3, দুঃখের পরে আমি যখন সুখ ফিরিয়ে দেই আমি আল্লাহকে মনে করে না, বরং পুনরায় আবার গুনাহ আর নাফরমানি আর অহংকারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ বলেন তার বিপরীতে এই শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যেই সমস্ত ইমানদার নেককার বান্দা সর্বাবস্থায় সবর করে, অর্থাৎ সবর মানে হচ্ছে আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ না করা, কোনো হুকুম না ছাড়া, আদেশ আমি ছাড়ব না, গুনাহ আমি করব না, এ কথার উপর আমি জমে রইলাম, মরণপণ চেষ্টা করলাম, এটাকে বলে মূলত সবর। সবরের মূল অর্থ আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকা, দৃঢ় থাকা, এটারে কয় সবর। তো আল্লাহ বলেন যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করলো, মজবুত হয়ে টিকে রইল, আমিলুস সালিহাত, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায় আমার আমল, নেক আমল করতে থাকলো, নেক আমল করতে থাকলো, কোনো অবস্থাতে আমল ছাড়ে না, দুঃখে যখন তখনও আল্লাহকে ডাকে, সুখে যখন তখনও আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দার জন্য আমি তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর তাকে শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। কারণ সে সুখেও আমাকে মনে রাখছে, দুঃখেও আমাকে মনে রাখছে। একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা কিতাবে পড়ছি হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা নাম জানেন না ওনার? 70 বছর উনি সুস্থ ছিলেন, আল্লাহকে ডাকছেন। 18 বছর কিংবা 12 বছর ধরে নেন, 18 বছর উনি অসুস্থ ছিলেন, রোগাক্রান্ত ছিলেন, মারাত্মক ব্যাধি ছিল, হ্যাঁ অনেক ভয়ানক রোগ ছিল ওনার। তো 18 বছর পরে বা 12 বছর পরে আল্লাহ ওনাকে সুস্থ করছেন। তো সুস্থ হওয়ার পরে তিনি আল্লাহকে একদিন জিজ্ঞেস করছিলেন, আয় রব্বুল আলামিন, 18টি বছর এক টানা আপনি আমাকে এই দুঃখ কষ্ট মুসিবত এই রোগের মধ্যে ফালাইয়া রাখলেন কেন? এমনি আল্লাহ আমার একটু জানতে চাচ্ছি, আমি আপনার 70 বছরে আমি আপনার কি নাফরমানি করছি বা কি হয়েছে, আপনি আমার লগে রাগ হইলেন কেন? তখন আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব, আমার জাতের কসম আইয়ুব, 70 বছর তুমি আমার একদিনের জন্য ভুলো নাই, আমার ইবাদত আমার বন্দিগি তুমি ঠিক মতোই করেছ, আমি তোমার প্রতি এক বিন্দু নারাজ না। কিন্তু 18 বছর আমি তোমার রোগে ফেলাইয়া আমি শুধু দেখতে চাইছিলাম দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা, পরীক্ষা নিচ্ছিলাম, আমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ, 18 বছরও তুমি আমারে ঠিক মতোই ডাকছো,
আমার এই রোগের সময়ও আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব, তবে একটা পার্থক্য শোনো, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি, আইয়ুব, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো, তখন আমি যেই মজা পাইছি আমারে ডাকাতে, আল্লাহ বলেন আমার জাতের কসম, 18 বছর রোগ শোক আর দুঃখ যন্ত্রণায় তুমি আমারে যে ডাকছো, এই দুঃখের ডাকে, রোগের সময়ের ডাকে আমি বেশি মজা পাইছি, আমি বেশি মজা পাইছি। তোমার দুঃখের ডাক আমার বড় ভালো লাগছে, তোমার দুঃখের ডাকে আমি বড় মায়া দেখছি, বেদনার ডাক। এজন্য হাদিসে আছে, এক বান্দা গুনাহমুক্ত তবে জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলেন জিকির করতেছে। আর আরেকজন বান্দা গুনাহগার পাপী, নিজের ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলে আহাজারি করে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। হাদিস আছে, নবীজি বলছেন, এই দুইজন, একজন নেককার জিকির করছে, আরেকজন গুনাহগার পাপী চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করছে। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, আল্লাহ তাআলার নিকট ওই নেককারের জিকিরের আওয়াজের চাইতে তওবাকারীর গুনাহগার বান্দার চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়ার আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়। লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন, আল্লাহর কাছে বেশি প্রিয়। চোখের পানির দাম বেশি মালিকের কাছে, কাঁদলে মালিকের কাছে বেশি দাম হয়, চোখের পানি ফেললে দাম বেশি হয়। চোখের পানির বড় দাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, চোখের পানি আল্লাহ তাআলা হেফাজত করে, ফেরেশতার কাছে জমা রাখে, কিয়ামতের দিন নাফরমান বান্দার জন্য চোখের পানিটুকু দিয়ে জাহান্নামের আগুন নিভায় দেবে, জাহান্নামের আগুন নিভায় দেবে। চলেন ভাই, এই রাত গভীরে মাদ্রাসার এই বরকতময় মাহফিলে, মাদ্রাসাকে ভুলবেন না। হযরত মাওলানা হাসান জামিল সাহেব লম্বা কথা বলছেন এই ব্যাপারে, এই জন্য আমি বললাম না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দ্বীনকে ভালোবাসেন। ছেলেরা, বাবা তোমরা অনেক কষ্ট করছো, আব্বা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, এত রাত অবধি তোমরা সবরের সাথে বসছো। আমার অনুরোধ, তোমরা নামাজ পড়ো, চুল চেহারা সুন্দর করো, নারী ছবি হারাম দৃশ্য দেখো না। এই খেলাধুলা আমাদের কিচ্ছু আসে না। 4টি জিনিস নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী মানে জিনা, এই 4 জিনিস একত্র হলে যেটা হয় এটার নাম ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ শব্দের অর্থ হইল 4টি জিনিস, যেখানে নিষিদ্ধ খেলা, যেখানে লক্ষ কোটি কোটি বোতল, হাজার হাজার লক্ষ বোতল মদ, যেখানে জুয়া, যেখানে জিনা, নারীর হারাম ব্যভিচার, এই 4টি একসাথে যেটা হয় এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এর নামই বিশ্বকাপ। আর পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই মদ, জুয়া, জিনা পৃথিবীর কোনো সমাজে, কোনো সভ্যতায়, পৃথিবীর কোনো সংস্কৃতিতে এটা মানবতার জন্য কল্যাণকর হইতে পারে না। অতএব এই আয়োজন মানবতার অকল্যাণ, এই আয়োজন মানবতার অকল্যাণ। এর দৃশ্যমান আখিরাত তো কিছু নাই, দৃশ্যমান দুনিয়ারও যাররা পরিমাণ কোনো উপকার। বলেন একজন মানুষ নয় তো বলো ভাই, একটা যুবক বলো দাঁড়ায়া, এই বিশ্বকাপ ফুটবল খেলার দ্বারা পৃথিবীবাসীকে এই আয়োজকরা কি মেসেজ দিতে চাচ্ছে, মানে কি কি করতে চাচ্ছে? এর দ্বারা পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কথা বলেন না? এই বিশ্বকাপের দ্বারা, এই খেলার দ্বারা হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। পৃথিবীর একটা উপকার, একটা বেঈমান বলুক যে পৃথিবীর এর দ্বারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক, নৈতিক কি উন্নতিটা হবে? পৃথিবীর কোনো উন্নতি নেই। বলেন ভাই, একটা কল্যাণ বলুক পৃথিবীর কোন, তাহলে আখিরাতের কোনো উন্নতি তো নাই, দুনিয়ার তো কোনো উন্নতি নাই, দুনিয়ার তো কোনো উন্নতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনি, সেদিন নবী যদি জিজ্ঞেস করে আমার উম্মত 365 দিনে খোদার 1 বছরে 4:30 বাজে কোনো দিন ফজরের নামাজের জামাতে তোমাকে দেখি নাই,
কিন্তু 4টা বাজে খেলার পর্দার সামনে তুমি কেমনে জাগতে পারলা? রাতের গভীর 4টা বাজে তুমি খেলা দেখবার জন্য টেলিভিশনের সামনে কেমনে বসতে পারলা? 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন তোমার ফজরের নামাজে মসজিদে দেখলাম না, তখন কি উত্তর হবে? কি বলবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রত্যেকটা যুবক আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো আব্বা, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুমিনের। আমার জিন্দেগির স্বপ্ন এটা, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। আমি আশা করি এটা। বলতে বলতে একদিন কবরে চলে যাব ইনশাআল্লাহ, একদিন মৃত্যু হবে, একদিন এই পৃথিবী শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু নিয়ত করে রাখছি এটাই, আল্লাহর কথা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি। এবং আশাবাদী আমরা আলহামদুলিল্লাহ, প্রতিদিন অসংখ্য যুবক কিশোর প্রতিদিন সারা বাংলাদেশে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। কারো নাম আমরা জানি, কারো নাম আমরা জানি না, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। পৃথিবীতে পরিবর্তনের একটা হাওয়া আছে। বিদগ্ধ জ্ঞানী মনীষী আল্লাহর প্রিয় বান্দাগণ গোটা পৃথিবী দেখতেছে যে গুনার মাত্রা যেমন বেড়ে গেছে, ঠিক তেমনি ভাবে বিজয়ের সময়ও, ইমানের পুনর্জাগরণের সময়ও ঘনিয়ে আসছে। রাত্র মানে গভীর হয়েছে, তার মানে হইল সকাল কাছায় গেছে। অন্ধকার যত বাড়ে আলো তত আগায় আসে, বুঝেন না? সন্ধ্যা 7টা বাজে, তার মানে ভোর হইতে অনেক দেরি। কিন্তু রাতের 3টা বাজে, গভীর রাত, কিন্তু বোঝা যায় ভোর হইতে আর বেশি দেরি নেই। এই জন্য পাপের মাত্রা যেহেতু বেড়ে গেছে, বোঝা গেছে বিজয়ের মাত্রাও কাছায় গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসায় দান করবেন মহব্বতের সাথে। আমার কাছে অনুরোধ আপনাদের, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। দোয়া 1 নাম্বার, মুসলমানের দোয়া। 2 নাম্বার আতফাল, মুসলমানের সন্তান। 3 নাম্বার আমওয়াল, মুসলমানের দান সাদাকা। একজন আমার হযরত বলে, কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে এই 3 জিনিস দিয়ে সম্পর্ক রাখে, দোয়া করছে মাদ্রাসার জন্য, মাদ্রাসায় নিজের হোক অন্যের সন্তান বুঝাইয়া হোক, সন্তান পড়তে দিছে, কিছু সাধ্য পরিমাণ দান সাদাকা করছে, এই 3টা দিয়ে যদি সম্পর্ক রাখে, হুজুর বলে যে আমি আশা করি কিয়ামতের দিন ওই মানুষটা, আশা করি মাদ্রাসার তোলাবা উলামা এদের সাথে ইনশাআল্লাহ হাসরের ময়দানে দাঁড়াবে ইনশাআল্লাহ। তালেব ইলম ডাক দিয়ে নিবে, চাচা আপনি এদিকে আসেন, আপনারে আমরা চিনতাম, আপনি আমাদের মাদ্রাসা আসতেন, দান সদকা করতেন, আপনি আমাদেরকে ভালোবাসতেন, চাচা আসেন, এদিকে আসেন, আমগুলোর লোকে দাঁড়া, আমগুলোর লোকে দাঁড়া। হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করবে, এটা মানে কোনো হাদিসে কথা বলে নাই যে এবড়া শুধু এবড়ার আত্মীয়, এবড়ার চাচা, এবড়ার স্বাস্থ্য বাইরের লেগে, এটা কয় না, এটা হের পছন্দ মতো। বোঝেন নাই কথাটা? এটা তার ইচ্ছে মতো। এতএব মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকে এই 1 মিনিট 2 মিনিট যার যার পকেটে হাত দেন, যেটুক পারেন। আজকে আমরা শুরু করে দেই, অল্প একটু হলেও এই রাত গভীরে আমরা এক্ষুনি দোয়া করছি। দোয়ার আগে 2-4 জন তালেব ইলম বড় ছাত্র উঠো, হাতে হাতে নাও, আপনারা যেটুকু পারেন মহব্বতে ভালোবাসা নিয়ে মাদ্রাসার জন্য দান করেন। যুবক ভাই তোমরাও দাও, 100 টাকা হলে 100 টাকাই দাও, 50 টাকা দাও, 20 টাকা দাও, 500 টাকা দাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমাদের সফিউল্লাহ ভাই ওনার কথা বলছেন, হাসান জামিল, আমরা মক্কায় আল্লাহর ঘরের প্রতিবেশী, তিনি ওখানে গেলে দেখা হয়, আমাদেরকে মহব্বত করে, যার কারণেই মূলত আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই বরকতময় বরকতে ওলামায়ে কেরাম আসছেন, আমরা সবাই আসছি, আমাদের শায়েখ এখানে আসছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনেও চেষ্টা করব মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন।